সন্দীপ ঘোষ অভিজিৎ মণ্ডলের জামিন, আপনারা সিজিও কমপ্লেক্স অভিযান করছেন, কি দাবি রাখছেন? একটাই দাবি, সবাই জানে পুরো দেশ বিদেশে, মানে আমাদের ভারতবর্ষ তো ছেড়ে দাও, দেশ বিদেশের একই আমাদের চাহিদা যে আসল দোষীকে শাস্তি দেওয়া, কিন্তু সেটা তো হলো না। আর জনগণ তো বোকা না যে আমাদেরকে ছাই চাপা দিয়েছিল, যে আমাদের আশ্বাস দিয়েছিল, কারণ আমরা বহুবার এসেছি সিবিআই দপ্তরে, আমাদের আশ্বাস দিয়েছিল না 90 দিনের মাথায় মানে একটা ইয়ে করবো, মানে বিচার হবে, সঠিক বিচার হবে, কিন্তু হলো না। যার জন্য আমাদের এই প্রতিবাদ চলছে, আন্দোলন আরো চলবে, আরো তীব্র হবে যতদিন না আমরা সঠিক বিচার পাচ্ছি। সিজিও কমপ্লেক্স অভিযানকে নাটক বলে কটাক্ষ তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের। উনি তো যা খুশি বলতে পারে, উনি একটা কিছু বলে দিলেই হয়ে গেল, কিন্তু জনগণ তো বোকা না। হ্যাঁ, আগে মানে আমরা অনেক কিছু জানতে পারতাম না, কিন্তু এখন আমরা সবকিছু জানতে পারছি, বুঝতে পারছি। যার জন্য আমরা এই আন্দোলন তীব্র থেকে তীব্র, মানে যদি মনে করো যে বছরের পর বছর চালাতে হবে, তাও আমরা চালাবো, কিন্তু আমরা বিচার ছিনিয়ে নেব। কাণ্ডে বিচার মিললেও আরজিকর কাণ্ডে বিচার মিললো না কেন? তাহলে আমাদেরকে সেটা জবাব দিতে হবে তো, যে তারা তাদের বিচারটা পেলো, আমাদের এই তিলোত্তমার বিচার পেলো না। তার মানে সবাই আমরা বুঝতে পারছি যে এখানে বড় বড় রাঘব বোয়ালদের মাথা আছে, যার জন্য এদের বিচার দিচ্ছে না। আর ওদের ওই জয়নগর আর ফারাক্কান, ওদের পেছনে সেরকম কেউ ছিল না, নেতা মন্ত্রী তা বড় বড় রাঘব বোয়াল ছিল না, যার জন্য ওদের বিচারটা হয়েছে। এখানে তো বড় বড় মাথা আছে, যেখানে কান টানলেই মাথা চলে আসবে, যার জন্য ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে। আমরা দাবি একটাই, আজকে 90 দিন পর যখন সিবিআই চার্জশিট জমা দিতে পারলো না, আমরা আজকে সাধারণ মানুষ আশা করেছিলাম তো সিবিআইয়ের ওপরে, কিন্তু কালকে যখন খবরটা পেলাম তখন মানে খুবই হতাশ। আমরা চাই আজকে যারা দোষী, তাদের দোষী মানে সিবিআই বা আজকে যেটা আমাদের মানে সরকারের পক্ষ থেকে দোষী সাব্যস্ত করে তাদেরকে কঠোর থেকে কঠোর শাস্তি দিক। কারণ আজকে সন্দীপ ঘোষ আর ওই অভিজিৎ মণ্ডলকে ছেড়ে দিল, জামিনে মুক্তি পেল, এটা আজকে আমাদের মানে সাধারণ মানুষের কাছে, আমি একটা মায়ের কাছে এটা খুবই দুঃখজনক। কারণ একটি মেয়েকে আজকে যেভাবে অত্যাচার করে মেরেছে, সেটা তো উচিত ছিল আজকে সবার তরফ থেকে আজকে দোষীদের দোষী সাব্যস্ত করে তাদের শাস্তি, তা না করে 90 দিনের মাথায় আজকে চার্জশিট জমা দিতেই পারলো না, যার জন্য আজকে সন্দীপ ঘোষ অভিজিৎ মণ্ডল জামিন পেয়ে গেল। এটা আমাদের কাছে খুবই হতাশ, খুবই বেদনাদায়ক আর খুবই কষ্টকর জিনিস। তাই আমরা চাই এদের কঠোরতর সঠিক বিচার হোক, ওদের শাস্তি হোক, নির্মম শাস্তি হোক। তাই এইটাই চাই, আর কিছু না, ওদের শাস্তি চাই। সিবিআইয়ের উপরেও কি আস্থা হারালেন? একদম, মানে আর কোনো আস্থা নেই, সিবিআইয়ের প্রতি কোনো আস্থা নেই। আমরা ভেবেছিলাম নিশ্চয়ই এর একটা কিছু করবে, কিন্তু 90 দিনে চার্জশিটই জমা দিতে পারলো না। এইরকম একজন ভয়ানক দোষীরা আজকে ছাড়া পেয়ে গেল, এরপরে আর কি করে সিবিআইয়ের ওপরে আস্থা থাকে? মেরুদণ্ড নেই বলে স্লোগান তুলছি। মেরুদণ্ড নেই, সিবিআই মেরুদণ্ড নেই, মেরুদণ্ড থাকলে আজকে এই কাজটা করতো না, আজকে চার্জশিট জমা দিত। কারণ সন্দীপ ঘোষ আর অভিজিৎ মণ্ডলকে যখন গ্রেপ্তার করেছিল, তারা তো কিছু প্রমাণ পেয়েছিল, প্রমাণের তাগিদেই তো তারা তাদেরকে জেলে ঢুকিয়েছিল। তাহলে আজকে তারা কি হলো? আজকে সেই প্রমাণগুলো কোথায় গেল? তারা যে বলেছিল প্রথম তথ্য পেয়েছে, তথ্য প্রমাণ পেয়েছে, তাহলে সেইগুলো কোথায় গেল? তাহলে তারা সেইগুলো একটা করে চার্জশিট কেন জমা দিল না? তাহলে আজকে কি বুঝবো? সিবিআইয়ের মেরুদণ্ড নেই, তাই আজকে এই জায়গাটা আসলো দাঁড়িয়ে। তাই আজকে আবার আমাদের সাধারণ মানুষকে রাস্তায় নামতে হলো। একদিকে আপনার সিজিও কমপ্লেক্সের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন, সিবিআইয়ের উপর কি পুরোপুরি আস্থা হারিয়েছে? অবশ্যই আস্থা হারিয়ে, যেভাবে সন্দীপ ঘোষকে জামিন দিয়ে দিয়েছে, আস্থা তো আমাদেরকে হারাতেই হচ্ছে। কিন্তু এই আস্থা আমরা হারাচ্ছি না, আমরা বিচার ছিনিয়ে আনবই, আমরা সেটিং হতে দেব না। এবং সন্দীপ ঘোষ যেন কোথাও না চাকরি পায়, কোথাও যদি এইভাবে যে সন্দীপ ঘোষ যদি জামিন পেয়ে যায়, তাহলে আরো তো থ্রেড কালচার আরো বেড়ে উঠবে, আরো থ্রেড কালচারকে আমাদের প্রশ্রয় দেওয়া হলো। আমরা
এই থ্রেড কালচার মানছি না, এই থ্রেড কালচার বন্ধ হোক, এই থ্রেড কালচার বন্ধ হোক। এখন তো অনুরোধ যে আমরা যেন নির্ভয়ে হসপিটালে কাজ করতে পারি, আমরা পথে ঘাটে যেন নির্ভয়ে চলতে পারি, রাত্রিবেলা যেন আমরা নির্ভয়ে বাড়িতে পৌঁছতে পারি। আমার বাবা মারা চিন্তায় থাকছে এখনো অবধি। যদি এইভাবেই যদি জামিন পেয়ে যায়, এইভাবেই যদি বিচার পিছিয়ে আসে, তাহলে আমরা কোথায় যাব, কার কাছে যাব? কিন্তু আমরা রাজপথে আছি, থাকবো, এই বিচার আমরা ছিনিয়ে আনবো। এই দাবি করছে যে সেটিং হয়ে গিয়েছে, তাহলে এটা তো আপনারাও বুঝতে পারছেন, সবাই বুঝতে পারছে। এটা আমার আর কি বলার আছে? 4 মাস হয়ে গেল, আমরা এখনো কোনো আশা পাচ্ছি না। আসল দোষীরা আমাদের সামনে এখনো পাচ্ছি না। আসল দোষীরা এখনো সম্মুখে আসেনি আমাদের। তাহলে সন্দীপ পিছনে এখনো মনে করেন যে আরো অন্য কেউ আছে, অন্য কোনো মাথা আছে? অবশ্যই এর পিছনে তো আরো বড় বড় মাথারা দোষী বলছেন বারবার। হ্যাঁ, আসল এর পিছনে তো অবশ্যই বড় মাথারা আছেন যারা সাপোর্ট করছেন। আমরা আশা আমরা এখনো রাখছি, এখনো আমরা রাখবো। আমাদের আশা আমরা মাটিতে মিশে দেব না। আমাদের আশা, আমাদের কঠোর, আর আমরা একই